গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সব ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ওয়েদারটা দেখো, একদম ফার্স্ট সকালে ঘড়িতে প্রায় 6টা বাজে আর আমরা বেরিয়ে গেছি এখন রাইডে। তো আমাদের আজকের একটা গ্রুপ প্ল্যান ট্রিপ হয়েছে, যেটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তো টোটালি আমাদের গ্রুপটা সামনে যাচ্ছে। তো ভিডিওটা হেভি এনজয় হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো চ্যানেলে যারা প্রথম এসে আছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমরা মৌসুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ব্লগটা আমি পারলে বাড়ি থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমি বাড়ি থেকে শুরু করিনি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এই কারণে বারুইপুর থেকে ব্লগটা শুরু করছি। তো আমরা এখন যেই রোডটাতে আছি সেটা হচ্ছে আমাদের বারুইপুর হ্যাপি ভ্যালি, কম বেশি সবাই চেনো। তো বারুইপুর হ্যাপি ভ্যালির সামনে থেকে আমাদের ক্রস করে যেতে হবে। তো সকালের ওয়েদারটা জাস্ট মারাত্মক লাগছে। হ্যাঁ, কুয়াশার মধ্যে এরকমভাবে একটা গ্রুপ প্ল্যান, মানে গ্রুপ ট্যুর হচ্ছে। দেখো সবার পেছনে একটা করে প্লেয়ার নিয়ে আছে। হ্যাঁ, আজকে হচ্ছে স্যাটারডে আর কাল হচ্ছে সানডে। তো মানে একটা দিনের ওয়ান ডে বাইক ট্রিপের পক্ষে এই ট্রিপটা একদম বেস্ট। মৌসুনি আইল্যান্ড যেটা বললাম, প্রায় আমাদের বাড়ি থেকে 114 কিলোমিটার মতো রাস্তা। তো একদম বেস্ট প্লেস। তো আগে থেকে আমরা হোটেল সব বুক করে রেখেছি। তো আমরা 6টার সময় বেরিয়েছি, যেতে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট মতো টাইম লাগবে অলমোস্ট। কিন্তু তার আগে আমরা কভার করার চেষ্টা করব, যদি রোড ফাঁকা পাই। তো মানে কি বলবো, এই সবগুলো একটা অন্যরকম মজা দেয়, একটা অন্যরকম স্মৃতি। হ্যাঁ, এরকমভাবে কাজের ফাঁকে একটা দিন বন্ধুদের সাথে এরকম সবাই মিলে একসাথে বাইক নিয়ে একটা গ্রুপ রাইড বা গ্রুপ ট্যুর যেটা বলতে পারো, তো একটা অন্যরকম মজা আছে। এইসব জিনিসগুলো এখন বোঝা যায় না। এইসব জিনিসগুলো যখন একটা বয়সে পড়ে যায়, তো সেই সব বয়সে গিয়ে এই রিয়েলাইজগুলো হয় যে না, এরকম করতাম ছুটির দিনগুলো, এরকমভাবে ফিল নিতাম। হ্যাঁ, তো আমাদের সাথে কি বাইক আছে সেটাও বলে দিই। আমাদের সাথে আছে হচ্ছে দুটো স্প্লেন্ডার আছে, দুটো স্প্লেন্ডার আছে, একটা প্লাটিনা আছে, আর আমারও V3 আর সাদেরও V3 আছে। ও জাস্ট ওয়েদারটা দেখো, আই কুয়াশা কিরকম রাস্তা, 6টা বাজে তাও এখনো কুয়াশা কাটিনি। মানে সত্যি বলতে এরকম কুয়াশার মধ্যে রাইড করতে একদম সেই লাগে। আর এই সকালের রাইড তো একটা অন্যরকম ফিল আনে, অন্যরকম মজা দেয়। ও সব স্পিড মেনটেন করে যাচ্ছে, মানে এক লেনে সবাই যাওয়ার চেষ্টা করছে। এইটা সবচেয়ে ভালো জিনিস একটা। সো গাইস, সেখানে দেখতেই পাচ্ছ বাঁদিকে হচ্ছে আমাদের বারুইপুর হ্যাপি ভ্যালি। এটা সবাই চেনো কম বেশি। বাঁদিকে হচ্ছে আমাদের বারুইপুর হ্যাপি ভ্যালি। আর হ্যাপি ভ্যালি ক্রস করে আমরা যাচ্ছি সোজা আমতলা রোড ধরে। মানে এটা হচ্ছে সোজা গিয়ে মিশেছে আমতলাতে। আমরা অত দূর যাব না। হ্যাঁ, আমতলা দিয়ে গেলে যাওয়া যায়, কিন্তু আমতলা দিয়ে আমি যাব না। আর আমরা জুলফিয়ার আগে থেকে বাঁদিক মেরে দেবো, যেটা সোজা যাচ্ছে একদম মগরাহাট। তো ওই রোডটা একদম পুরো ফাঁকা থাকে, আর একদম ধরতে গেলে পুরো ফাঁকাই থাকে। মানে আর হেবি সুন্দর রোড, যেরকম ইচ্ছাভাবে টেনে টুনে যাওয়া যাবে ওই জায়গাটাতে একটু। আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম, একদম জুলফিয়ার আগের মোড় থেকে হচ্ছে তো আমরা বাঁদিক নিয়ে নিয়েছি। এবার এই রাস্তাটা পুরো ক্লিয়ার পাবো। তো আমরা এখন ওই যে ভেতরের রাস্তাটাতে চলে এসেছি, যেটা থেকে আমাদের যাওয়ার কথা ছিল। আমি আগে বললাম একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, মাঝখান থেকে ছোট রাস্তা, আর দুধারে হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডটা হয়তো দেখতেই পাচ্ছ। তো গ্রিনারির ওপর থেকে, মানে দুদিকে গ্রিনারি আর মাঝখানে হচ্ছে একটা সরু রাস্তা। ও সাইডে জাস্ট কুয়াশা হয়ে আছে। গোপ্রোতে কতটা আসছে জানি না, কিন্তু জাস্ট সাইডের যা কুয়াশা হয়ে আছে একদম মানে হেভি লাগছে। এরকম সকালে বেরোলে এইসব জিনিসগুলো দেখা যায়, কিন্তু বেলা করে বেরোলে এইসব জিনিসগুলো মিস করে ফেলতাম। আর রাস্তাটা দেখছো কতটা ক্লিয়ার, কতটা ভালো রাস্তা। একদম ভেতরের রাস্তা কিন্তু একদম পুরো ক্লিয়ারলি। ও দেখো জাস্ট ওয়েদারটা, জাস্ট এখানে এই জায়গাটা চেক করো, এই জায়গাটাতে ও পুরো গাছপালার দুদিকে গাছপালা, মাঝখান থেকে রাস্তা, সাইডে এরকম একটা সুন্দর সিনারি, সব মিলিয়ে একদম মারাত্মক লাগছে জায়গাটা। এরকম একটা মোড় পড়বে, তো এখান থেকে একদম সোজা চলে যাবো আমরা কোনো দিকে। মানে হেঁটে বেড়া 4 রাস্তার একটা মোড় পড়ে, তো মোড়টাতে দাঁড়াবো না, একদম সোজা চলে যাবো ওটা ধরে। তো এই মোড় থেকে আমরা চলে যাব হচ্ছে বাঁদিক। আর
সেই ব্রিজ। আর ওদিকে সবে আমাদের সূর্যি মামার দেখা মিললো। আর সত্যি কথা বলতে এরকমভাবে আমি কোনোদিন চালাইনি এত আস্তে আস্তে, আর এই ফার্স্ট টাইম এরকম আস্তে আস্তে যেতে নিজের মধ্যে এটা কেমন লাগছে। এবার ফের ডান দিক নিয়ে নিলাম আমরা। আর এখানে আমানের সাথে একটা ঘটনা ঘটে গেল। এক্ষুনি আর একটা বাইক এসে আমানকে পুরো ঠুকেই দিচ্ছিল প্রায়। ও ভাই একটু ভিড় হবে। এটা হচ্ছে সংগ্রামপুর বাজার। আর সংগ্রামপুর রেলগেটটা ক্রস করে বাজার এলাকাটা একটু জাস্ট নর্মালি একটু ভিড় হবে, এটা স্বাভাবিক ভাই, বাজারে ভিড় হবে। জাস্ট চেক করো, ও এরকম সেই সবুজ গ্রিনারি, এদিকে হচ্ছে একদম কুয়াশা এখনো কাটেনি দূরে, আর এরকম মাঝখান থেকে একটা গ্রুপ রাইড হচ্ছে। তো অলমোস্ট প্রায় আমরা 40 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে। তো এবার একটা কোনো জায়গা দেখে হয়তো দাঁড়াবো। তো ওই সবাই সিগন্যাল দেওয়া শুরু করেছে দাঁড়ানোর জন্যে। কিন্তু যাই বলো গাইস, রাস্তাটা সেই লাগছে, এই রাস্তাতে গাড়ি চালানো একটু অন্যরকম মজা লাগছে। এখান থেকে এবার আমাদের যেতে হবে ডান দিক, এবার মোড় পড়বে, মোড় থেকে এবার ডান দিক চলে যাব। তো ডান দিক ধরে এই রাস্তাটা এখন আমরা সোজা যাব। আমরা অলমোস্ট 42-43 কিলোমিটার চলে এসেছি। মিটারে দেখতে পাচ্ছ পুরো মিটার রিসেট করে যাচ্ছি। অলমোস্ট আমাদের বাড়ি থেকে মৌসুনি আইল্যান্ড 120 কিলোমিটার রাস্তা, মানে টোটালটা ধরলাম আমরা যে ক্যাম্পটা বুক করেছি সেই ক্যাম্পটা হচ্ছে 120 কিলোমিটার রাস্তা এখান থেকে। এতক্ষণ পরে আমরা হাইওয়েতে এন্টার করে নিয়েছি। এবার তো কিলোমিটার আর বোঝা যাবে না। হাইওয়ে কোন দিক থেকে এটা হাইওয়ে লাগছে আমার তো মাথায় ঢুকছে না। এই হাইওয়ের মধ্যে থেকে টোটো যেরকম পারে ঘুরিয়ে নিচ্ছে, রোড পার হচ্ছে হাইওয়েতে না দেখে। এটা হাইওয়ে বলার থেকে না বলাই ভালো, বাইপাস বলে দেওয়াই ভালো। এর থেকে মনে হচ্ছে আমাদের বাইপাসে কেউ যদি রাস্তা পারাপার হয় সে মনে হয় সাবধানে পারাপার হবে। এখন আমাদের এখান থেকে নামখানা হচ্ছে 39 কিলোমিটার, আর বকখালি হচ্ছে 64 কিলোমিটার। চলো এক এক করে ওভারটেক করো। এই লাভলে এই এখানটা একটু তাও ফাঁকা আছে, তাও ফাঁকা। মানে হাইওয়েটা কেমন বলো তো, এই দুটো সাইড দিয়ে মানে ওপার থেকেও লোক যাচ্ছে, ওপার থেকেও লোক যাচ্ছে। এর জন্যে আমরা যেগুলো NH মানে ন্যাশনাল হাইওয়ে হাওড়ার উপরে যে হাইওয়েগুলো, তো ওগুলো কি হয় না সিঙ্গেল সাইড হাইওয়ে, তো ইচ্ছা মতো টানা যায়, মানে ডান দিক থেকে কেউ আসবে না এরকম একটা ভয় সিচুয়েশনটা কাজ করে না। কিন্তু এটা তো তুমি যতই ফাঁকা রাস্তা পাও না কেন একদম জোরে জোরে টানছো, বাট ডবল সাইড রোড তো চাপ হয়ে যাচ্ছে একটু। ও ফাঁকা, পুরো পুরো ফাঁকা। সব জায়গায় না টানলে ভাই পৌঁছানো যাবে না, হালকা একটু টেনে টেনে যেতে হবে। ফাঁকা পেলাম, হালকা টানি। তো এবার ব্রিজ থেকে এদিকে বাঁদিকে নিয়ে নিতে হবে। মোড়টা দেখে নাও, এই মোড় থেকে এদিকে বাঁদিকে। ও এখান থেকে এইটা পুরো লং পেলাম। নামখানা ঢোকার প্রায় 4 কিলোমিটার মতো বাকি আছে, আর নামখানা ঢোকার আগে এই রাস্তাটা পুরো লং পাচ্ছি একদম। পুরো রাস্তাটা যদি এরকম হতো কতটা না ভালো হতো।
এন্টার করেছি হচ্ছে নামখানা ব্রিজ। ওইদিকে হচ্ছে নিচে হচ্ছে নদী, ওই দেখো কতগুলো লঞ্চ। আর এটা হচ্ছে নামখানা ব্রিজ, ওপর থেকে জাস্ট ভিউটা সেক্সি লাগছে। আর ব্রিজটা পুরো ফাঁকা। তো আমাদের আর বেশি বাকি নেই, মোটামুটি ওই 20-22 কিলোমিটার মতো আর বাকি আছে। সো আমরা ওখান থেকে নামখানা টোলগেট পার করে এসে আরেকটা যেটা ব্রিজ পড়ে ওই ব্রিজটা থেকে ডান দিক নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমরা এখন এই গ্রামের ভেতরে এই রাস্তাটা দিয়ে আর ফেরিঘাটের দিকে যাচ্ছি। ওফ, সাইডে গ্রিনারিটা দেখো, আর লোকেশানটা জাস্ট ওয়াও। ওফ, তো অলমোস্ট চলে এসেছি, প্রায় 112 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে। আর আমরা যেটা রিসর্টটা বুক করেছি সেটার নাম হচ্ছে ক্যাম্প স্টার। তো আমরা ক্যাম্প স্টারে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরলাম। ফেরিঘাটে এবারে ভ্যাসালে করে গাড়িগুলো পার করতে হবে। তো চলো তাহলে ফেরিঘাটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি ফেরিঘাটের কাছে, এবার গাড়িটা পার করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার ভ্যাসেলগুলো লাগানো আছে। তো এগুলোতে করে গাড়ি ওই যে দূরে যে দ্বীপ দেখতে পাচ্ছ ওইখানে পার করতে হবে। যে এখানে আমাদের সব গাড়িগুলো লাইন আপ করেছে, কথাবার্তা হয়ে গেছে। তো এবারে গাড়িগুলো ভ্যাসেলে তুলবো, তোলার পরে নিয়ে যাবো। এবার হচ্ছে আমরা ভ্যাসেলে করে এবার গাড়িটা ওপারে মুগুসু আইল্যান্ডের দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এবারে নদী, এই যে সেই দূরে যে আইল্যান্ড দেখা যাচ্ছে ওইখানে যাব। আর এখানে আমাদের টোটাল গাড়িটা, যে কটা আমাদের গাড়ি এসছে টোটাল 5টা গাড়ি লোড হয়ে গেছে। না গাড়িগুলো ধরে নেয় এক এক করে। এবার আমাদেরটা সামনে ছিল রিসর্ট, এবার ঠিক আছে। তো আমরা ফেরিঘাট থেকে বেরিয়ে আর আমি চলে এসেছি স্প্লেন্ডারে। আমার গাড়ি সাথ নিয়ে যাচ্ছে, স্প্লেন্ডার নিয়ে যাবো। স্প্লেন্ডারে অ্যাঙ্গেলটা কেমন আসছে শুধু বলো একবার। সরু রাস্তার মধ্যে দিয়ে সবাই মিলে যাচ্ছে একসাথে। ওমা কি হচ্ছে এটা? ফাইনালি রিসর্টে চলে এসেছি আমরা। রিসর্টটা নিয়েছি ক্যাম্প স্টার। তো এসে আমরা গাড়িগুলো এরকমভাবে পার্কিং করে দিয়েছি এই জায়গাতে। সো গাইস ফাইনালি ক্যাম্প স্টার ক্যাম্পে চলে এসেছি। এই যে আমাদের ক্যাম্প, আর এরকম এর ধারে আমরা বসে আছি। তো অনেক জার্নি করে আসলাম, এবার একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। হ্যাঁ, তো রাতের বেলার কিরকম রিসর্টে কেমন কি তো সব কিছু দেখাবো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। তো এটা নেক্সট ভিডিওতে দেখতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সেভ ড্রাইভ, সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।